প্রথমে একজন এসেছিল, তো উনি এসে আমাকে জিজ্ঞাসাবাদ করছে যে আমি একটা রুম নিই। দেখুন স্যার, আমাদের তো রুম তো নেই, আমাদের বর্তমানে গেস্ট ফুল হয়ে গেছে, রুম খালি নেই, তবে একটা রুম খালি হতে পারে 9টা সাড়ে 9টা নাগাদ। রুম নেওয়ার বাহানায় হানা পুলিশের। শহর কলকাতার হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 ধৃত রহিশ কুমার ও মিরাজ মল্লিক বিহারের গয়ার বাসিন্দা। উদ্ধার আগ্নেয়াস্ত্র 2টি 9mm পিস্তল, 18টি উদ্ধার কার্তুজ ও 3টি ম্যাগাজিন। পুলিশ ও গেস্ট হাউস সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্য কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার একটি গেস্ট হাউসে বিকেলে আনুমানিক 5টা 20 মিনিট নাগাদ রুম নিতে যায় মিরাজ মল্লিক ও রহিশ কুমার সহ 3 জন। গেস্ট হাউসের 9 নম্বর রুমে তারা ছিলেন। আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছে খবর পেয়ে সিভিল ড্রেসে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। রুম নেওয়ার বাহানায় এসটিএফ এর এক আধিকারিক গেস্ট হাউসের ম্যানেজারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এরও কিছুক্ষণ বাদে সদল বলে হানা দেয় পুলিশ। ম্যানেজারকে দিয়ে দুষ্কৃতীদের রুম নক করায়। দুষ্কৃতীরা রুমের দরজা খুলতেই তাদের গ্রেফতার করা হয়। এসটিএফ এর কর্তারা তারা গোপন সূত্রে খবর পান বৈশালী গেস্ট হাউসে 2 ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে রয়েছেন। পরবর্তীতে তারা এখানে তল্লাশি অভিযানে আসেন এবং সরাসরি বৈশালী গেস্ট হাউসের 3rd ফ্লোর এবং তার 9 নম্বর রুম, এই রুমের মধ্যেই ছিলেন বিহারের এই 2 বাসিন্দা। এবং যখন তাদের ব্যাগ তল্লাশি করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে, তখনই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় 2টি আগ্নেয়াস্ত্র, 18 রাউন্ড গুলি। তো ওনারা 100 টাকা অ্যাডভান্স দিয়ে চলে গেলো। 3 জন এসেছিল, 3 জন এসে রুম নিয়ে চলে গেলো, বলে আমরা আসছি। দিয়ে হয়তো 15-20 মিনিট, সঠিক টাইমটা আমরা বলতে পারছি না। এসে রুমে গেল। রুমে কজন ছিল? রুমে 2 জন, এসেছিল 3 জন। তো 3 জন এসে বললো যে 2 জন থাকবে আর 1 জন চলে যাবে। প্রথমে একজন এসেছিল, তো উনি এসে আমাকে জিজ্ঞাসাবাদ করছে যে আমি একটা রুম নিব। দেখুন স্যার, আমাদের তো রুম তো নেই, আমাদের বর্তমানে গেস্ট ফুল হয়ে গেছে, রুম খালি নেই, তবে একটা রুম খালি হতে পারে 9টা সাড়ে 9টা নাগাদ। দিয়ে আমাকে বলে যে রুমটা নক করে দেখো, জিজ্ঞেস করো উনি ছাড়বে নাকি। আমি বললাম, গেলাম, দিয়ে বলো হ্যাঁ আমি 9টা নাগাদ ছেড়ে দেবো। তো আমি স্যারকে বললাম যে স্যার হ্যাঁ 9টা নাগাদ ছেড়ে দেবে বলি। বলো ঠিক আছে, আমি তাহলে নেব। তারপরে তো 7টা 10-15, এমনকি 7টা 40 এরকমের মধ্যে তারপরে তো আবার সব পুলিশরা চলে এলো। রুম ঘিরে নিল। হ্যাঁ, রুম ঘিরে নিল। দিয়ে আমাকে ডাকলো, যে ওইখানে ছিল স্বপন ডাকছে। আমি এলাম, বললাম স্যার কী হয়েছে? না ও কে পুলিশ এসে দেখো। দিয়ে আমি গেলাম, তারা বলছে 9 নম্বর রুম কোনটা? আমি বললাম স্যার এটাই। নক করলাম, যে ভিতরে তার 2 জনকে ধরল। যদিও মিরাজ ও রহিশের সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, কোন উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল? ধৃতরা কি অস্ত্র পাচারকারী নাকি কন্ট্রাক্ট কিলার? তৃতীয় ব্যক্তি বা কোথায়, তার পরিচয় কি? উল্লেখ্য, গত মাসের 10 তারিখ শিয়ালদা সংলগ্ন বৈঠকখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। ফের শিয়ালদা সংলগ্ন বেনিয়াপুকুর থেকে অস্ত্রসহ ধৃত 2। শিয়ালদাহ কি ধীরে ধীরে সেফ প্যাসেজ হয়ে উঠছে দুষ্কৃতীদের? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।